শুভ সকাল বন্ধুরা, আরো একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। যে যেখানেই আছো আশা করি সকলে খুব ভালো আছো। আমরাও ভালোই আছি, ভালো মন্দ মিশিয়ে কাটছে আর কি। তো এই যে দেখো, সকাল সকাল বসিয়ে দিয়েছি রান্না, কারণ সকালে তো খুবই আমার তোড়জোড় থাকে। আর সকালবেলা একটা কি ব্যাপার বলো তো, কাজ রান্নাটা করে নিলে না সারাটা দিন দেখবে তুমি ফ্রি হতে পারবে, অনেক মানে কাজ আরো বাড়তি কাজ করতে পারবে। তো সেই জন্যই যতটা পারি চেষ্টা করি, কিন্তু মাঝের মধ্যেই হয় না আর কি। তো আজকে দেখো মোচার ঘন্ট করছি, মোচার ঘন্ট করছি। আর মোচাটা কিন্তু আমাদের গাছের মোচা। মোচার ঘন্ট তোমাদের দাদা ভাই খেতে খুব পছন্দ করে। আমার যা বলবো অতটা প্রিয় নয়, আর অদ্রিজারও অতটা ভালো লাগে না। অদ্রিজা যেহেতু ভেন্ডি পোস্ত খেতে খুব পছন্দ করে, তো ভেন্ডি ছিল মাত্র হাতে গোনা কয়েকটা। তো হাতে গোনা কয়েকটা তার কি পোস্ত করব, ওই জন্য আবার একটু সরু সরু করে আলু কেটে ওর মধ্যে দিয়ে ওকে একটু পোস্ত করে দিলাম। আর এই যে এটা কি বলো তো, এটা কখনো তোমরা খেয়েছো কি আমি জানি না, এটা হচ্ছে তিলের বড়া করব। তো তিলটা একটু লঙ্কা দিয়ে বেটে নিয়েছি, যেহেতু আমাদের এখন নিরামিষ, পেঁয়াজ রসুন আমি কিছুই দিতে পারিনি। পেঁয়াজ রসুন দিলে খেতে বেশ ভালো লাগে। তো নিরামিষই আমি বানিয়েছি, আর আমার রান্না বান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। ভাতের মধ্যে ছিল কুমড়ো সিদ্ধ, পটল সিদ্ধ আমি মেখে নিয়েছি। আর এখানে আলু ঢেঁড়সের যে পোস্তটা করেছি। আর এই যে দেখো মোচার ঘন্ট, অদ্রিজার জন্য একটু পোস্ত কাঁচা বেটে রেখেছি, ও কাঁচা পোস্ত বাটা ভীষণ খেতে পছন্দ করে। আর এই যে তিলের বড়াগুলো কিন্তু খেতে খুব ভালো লাগে, আর তিল কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুব ভালো। তো দেখো, দুপুরে রান্না খাওয়া হয়েছে, তারপরে আর কিছু শেয়ার করা হয়নি। তারপরে একেবারে চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বিকেলবেলা। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে বিকেল 5টা 20। আর এই যে দেখো একটু রেডি হলাম, কারণ ওই যে অদ্রিজার হাতের অবস্থাটা তো খুবই খারাপ, মানে হাতটা এমন পরিস্থিতি হয়েছে, জানি না এখন কি হবে। এখন আজকে আমরা যাচ্ছি স্কিনের ডাক্তারের কাছে। এই ওই দেখো, সেই দই বসানো ছিল মনে নেই, দইটা দেখো তো, না ফ্রিজে রেখে আসতে মনে থাকবে না, বিড়ালে খেয়ে নেবে। বসেছে কি দেখো তো, দই বসেছিলাম, খাওয়ার সময় খেতে মনে নেই। বসেছে দই? না তুমি খাবো কেন? অদ্রিজা খাওয়ার জন্য এই করছিল। তো এখন ওকে নিয়ে যাচ্ছি ডাক্তারের কাছে। আর প্রথমত স্কিনের ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি ওকে, কারণ স্কিনে প্রচুর র্যাশ বাড়িয়ে পুরো চুলকে চুলকে ঘা টাইপের হয়ে যাচ্ছে। আর হাতের ওইখানটাও দেখাবো, কারণ ওখানটায় তো একদম ঘা মতো হয়ে আছে। এবার স্কিনের ডাক্তার দেখাই কি বলে দেখি, যদি না হয় তাহলে আবার হয়তো হাড় ডাক্তার দেখাতে হবে। মানে ওইটা নিয়ে, হাতের ওইটা নিয়ে খুবই মানে চিন্তিত, এখন জানি না কি হবে। তো আমি অদ্রিজাকে নিয়ে যাচ্ছি। তোমাদের দাদাভাই যাওয়ার কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত আবার আমিই যাচ্ছি। আর রাত হবে আমাদের আসতে, কারণ রাত 7:30টায় টাইম দিয়েছে ডক্টর দেখানোর। তারপরে ট্রেন হয়তো 8টা 9টায় ট্রেন পাবো, বাড়ি আসতে মনে হয় 9টা 10টা বাজবে রাত্রির। তো দেখো হাতটার অবস্থা, কি অবস্থা দেখো। আমার শুধু মনে হয় চামড়াটা যদি ওইখান থেকে জড়ো হয়ে যায়, আর এই যে ওর গায়ে সব এই যে চুলকে 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 এগুলো র্যাশ হয়ে যাচ্ছে, তো ওর জন্যই। আর এই যে এখানটাতেও কেটেছিল, এখন ভয় হচ্ছে এই জায়গাটাতে নিয়ে, এটা নিয়ে খুব ভয় আছে। এখন ডাক্তার কাছে যাই দেখি। আর হাতটা তো মানে খুলতেই পারছে না, হাতটা যে ছড়াবে সেটার উপায় নেই, মানে এত ব্যথা হাতটায়। তো দেখো আমরা চলে এসেছি স্টেশনে, আর এই যে অদ্রিজা বসে আছে। আর হাতে কিন্তু সময় নিয়ে বার হয়েছে, কারণ আমাদের এটা 10 থেকে 15 মিনিট লাগে স্কুটিতে, 10 মিনিট লাগে স্কুটিতে। আমরা কিন্তু অনেকটা টাইম হাতে নিয়ে বার হয়েছিলাম। তো মা মেয়ে খুব আস্তে স্কুটিটা চালিয়েছি। আর ট্রেন ঢুকছে এখন, উঠবো লেডিসে, আর আমরা যাচ্ছি এখন নবদ্বীপ। কারণ অদ্রিজার ডাক্তারের টাইম দিয়েছে আবার 7:30, মানে 7টা থেকে 7:30টার মধ্যে। আর আমরা 6টার ট্রেনে যাব। তো ঠিক টাইমেই যাব। আর যাওয়ার পরে পরেই কিন্তু আমাদের একটাই ভালো লাগলো, যে মানে যাওয়ার যে টাইমটা দিয়েছিল ঠিক আমরা সেই টাইমেই গেছি। আর সেই টাইমে কিন্তু আমরা যখন ওখানে পৌঁছালাম, আমাদের আগে একটাই পেশেন্ট ছিল। তো ওই পেশেন্টকে দেখার পরেই কিন্তু আমাদের দেখা হয়ে গেছিল। মানে এইটা কিন্তু অনেক ভালো ব্যাপার, যে টাইম মেনটেন করেছে অনেকটা। আর নবদ্বীপ এসছে, একটু পোড়ামায়ের দর্শন না করলে হয়। নবদ্বীপের পোড়ামাতলা কিন্তু নবদ্বীপের কিংবা আমাদের নদিয়ার একটা কিন্তু আলাদাই পরিচিতি।
নবদ্বীপ মানেই পোড়ামাতলা, পোড়ামায়ের একটু দর্শন করে নিলাম, ভাবলাম তোমাদের সঙ্গে একটু দর্শন করে দিই, তারপরে আমরা চলে যাব ডক্টরের কাছে। সবাই তো দেখো এসেই তো ডক্টর দেখানো হয়ে গেছিল, আর এই যে উনি যে কম্পাউন্ডার না কি বলে, তো উনি আমাকে ভালো করে বুঝিয়ে দিচ্ছেন যে কখন কোন ওষুধটা খেতে হবে, কোনটা লাগাতে হবে। আর যেহেতু সাইকেল থেকে পড়ে গিয়ে কেটে গেছে জায়গাটা, তো ডক্টর বললেন যে ইমিডিয়েট টিটেনাস ইঞ্জেকশন নিতে হবে। তো আমি সমস্তটা নিচে গিয়ে ইঞ্জেকশন, ওষুধ সব কিছু কিনে নিয়ে এসে আবার ওনাকে দেখালাম। উনি এই যে প্রত্যেকটা সুন্দর সুন্দর করে দেখিয়ে দিচ্ছে, আর এখান থেকে আমি ওষুধগুলো নিচ্ছি। আর টিটেনাস ইঞ্জেকশনটা ওই যে ভদ্রলোক বললেন যে তুমি নিয়ে এসো, আমি এখানে ইঞ্জেকশনটা করে দেবো। আর ডক্টরও বললেন যে এখান থেকে সঙ্গে সঙ্গে টিটেনাসটা নিয়ে যেতে হবে। দেখো যে যার ডাক্তার দেখানো হয়ে গেছে, মানে যত নম্বরে নাম লেখানো ছিল আমরা আসার পরে একজন ছিল, তারপরেই দেখানো হয়ে গেছে। আর ইমিডিয়েট ওকে ওই হাতে যে লাগার জন্য টিটেনাস করতে হবে। আমাদের ওখানে ডাক্তার দেখানো হয়েছিল, উনি বলেছিলেন টিটেনাস লাগবে না, কিন্তু এখানে ডক্টর বলছে এক্ষুনি টিটেনাস করে নিতে। আর ওষুধ কিনে নিয়েছি, টিটেনাসটা নিয়ে এখন ওখানে গেলে দিয়ে দেবে। আর অদ্রিজাকে বসিয়ে রেখে এসেছি। নিঃশ্বাস নেই, দেহটা হালকা কিছু নিঃশ্বাস টিশ্বাস কিছু নিতে হবে না, একদম নর্মাল। আরে কিছু হবে না, আমি ওইদিকে সামনে থাকা টিভিতে কত দূরে যাবি এখন বল। বেলেঘাট। বেলেঘাটে যাবি তো কী আছে, পুরা হাই স্কুলে পড়াশোনা করিস? না না, মাঝিরা। মাঝিটা এ কী হয়েছে, মাঝিটায় পড়িস করিস? আমি তো ওখানে পুরাই যাই, না না হাই স্কুলে। হ্যাঁ স্টুডেন্টের স্কুল ওপরাই স্টুডেন্টের স্কুলে পয়সা লাগবে 50 টাকা। ওপরাই কেউ আছে? উপরে স্কুলটা হচ্ছে স্টুডেন্টের স্কুল, ও সেই জন্য ওখানকার ছাত্রছাত্রীদের ওখানে দেখাতে পয়সা লাগে। ওই উখড়া স্কুলে? তাই? হুম আর এই ডক্টর কি কলকাতা থেকে আসেন? হুম কলকাতা কোথায় বসে? না, আমাদের ডাক্তার দেখানো হয়ে যাচ্ছে, আর আমরা এখন আবার ট্রেন ধরবো বলে যাচ্ছি। স্টেশনে যাচ্ছি আমরা। নিয়ময় এমন জিনিস। ডাক্তার দেখানো হয়ে গেছে, আর আমরা ট্রেন ধরবো বলে এখন আবার স্টেশনে যাচ্ছি। 8:05 ট্রেন ঢুকছে, 9:50, এই না 8:50, 45 মিনিট লেট, 45 মিনিট। আমরা তো পুরো পাক্কা 1 ঘন্টা এখানে দাঁড়িয়ে আছি স্টেশনে। বাড়ি যেতে 10টা বেজে যাবে আমাদের। আর আমার ঘুম পাচ্ছে, এত টায়ার্ড লাগছে, ক্লান্তি আছি যে এখানে। তো দেখো সেই বাড়ি এসেছি কটার সময় বলো তো? বাড়ি আসতে আমাদের প্রায় 9:20, 9:30 বেজে গেছিলো। মানে 8:04 ট্রেন ছিল, 8:04 ট্রেন আসলো 9টায়, 9টা না 8:50, 50-52 ঢুকেছে বিষ্ণুপ্রিয়াতে। 8:52 ঢুকেছে, 9:30 উপর হয়ে গেছিলো। হ্যাঁ 9:40 হবে, বাড়িতে এসেছি। আর আমরা যেহেতু খুব গ্রামে থাকি, তো পুরো গ্রাম অন্ধকার, বা মানে রাস্তাঘাটে সব কিছু দোকান টোকান বন্ধ হয়ে গেছে। তো বাড়ি আসলাম, বাড়ি এসে অদ্রিজার ক্ষমতা নেই, অদ্রিজা শুয়ে পড়েছে। আর আমি তোমার দাদাভাইকে ফোন করে বলেছিলাম যে একটুখানি ভাত বসাতে, তো একটু আলু সিদ্ধ দিয়ে ভাত বসিয়েছিল, দুধ দিয়ে আমি খেলাম, অদ্রিজাকে একটু খাওয়ালাম। এবার সোজা মানে এটা কেন কে জানি, এই তো গেলাম, গিয়ে মানে কোনো কিছুই না, না হেঁটেছি না কিছু, কিন্তু রাস্তায় বেরোলে না আমার যেন একটা আলাদা জার্নি, আমি একটু পারি না। মানে বাড়ি এসে এতই ক্লান্ত, না তাকাতে পারছি না কিছু করতে পারছি, এরকম একটা ব্যাপার। যাই হোক চলো, আর বেশি কথা বলবো না, ভিডিওটা এখানেই শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে নেক্সট ভিডিওর সাথে।
আর ডাক্তারে কি বললো, কি ওষুধ দিয়েছে, পরের ভিডিওতে জানাবো।